গৃহস্থ ভক্তদের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করতেন না। ভগবানেরই সংসার, সেখানে আমাদের যে কাজে তিনি রেখেছেন তার উপর নির্ভর করে তা যথাসাধ্য সুসম্পন্ন করার চেষ্টা করা আমাদের সবসময় প্রয়োজন। তাঁর সকল সন্তানকে এই তাঁর শিক্ষা। নিজের কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে মা বলতেন, ঠাকুর, যার পরনের কাপড় ঠিক থাকতো না তাঁরই আমার জন্য কত চিন্তা। একবার জনৈক ভক্ত সন্তান বহু টাকা মূল্যের একখানা কাপড় মাকে দেবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অস্বীকৃত হয়ে বললেন, টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে বরং এক টুকরো ধানের জমি কিনে দিক, সাধু ভক্তের সেবা হবে। ভক্তটি টাকা দিলে একখণ্ড জমি কেনার কথা হয়, কিন্তু বিক্রেতা মত পরিবর্তন করায় জমি কেনা হয় না। মা এই ব্যাপারে একটি সন্তানকে জানালেন, বাবা, জমি তো এখন কেনা হলো না, টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায়, সেজন্য কোয়ালপাড়ায় কেদারের কাছে পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্য। এই সময় ধান খুব সস্তা, যখন প্রয়োজন হবে ধান বিক্রি করলেই টাকা পাওয়া যাবে। জমি সুবিধা মতো না পাওয়ায় কেনা হয়নি, কিন্তু কিছুকাল পরে যখন এই ধান খরচ করা হয় তখন তার দাম 4 গুণ বেড়ে গেছে। জয়রামবাটিতে নতুন বাড়ি তৈরি হলে গ্রাম পঞ্চায়েত তার উপর চৌকিদারি ট্যাক্স ধার্য করেছিল এবং মায়ের অনুপস্থিতিতে প্রথম বছর সেবক ব্রহ্মচারী জ্ঞানানন্দ, যিনি তখন সেখানে ছিলেন, বার্ষিক ট্যাক্স 4 টাকা দিয়েছিলেন। পরবর্তী বছরে মা দেশে ছিলেন। ট্যাক্স নিতে আসলে চেষ্টা করে ট্যাক্স বন্ধ করার জন্য উপস্থিত সেবককে আদেশ করলেন। মা তাকে বললেন, এখন আমি এখানে রয়েছি, না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম, কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষে করেই খেতে হবে, সে কোথায় টাকা পাবে? চেষ্টা করো ট্যাক্স বন্ধ করার জন্য। এজন্য মা বিশেষ আগ্রহান্বিত হয়ে নিজের নামে চিঠি লিখিয়ে সন্তানকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন এবং সেবার ট্যাক্স দিতে হলেও পরবর্তী বছরে ট্যাক্স বন্ধের প্রতিশ্রুতি পাওয়া যায়। পরবর্তী বছরে মা আবার যথাসময় একজন সন্তানকে পাঠিয়ে তদারক করেন এবং তা বন্ধ হয়।